আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। নিজে দেখুন, অন্য প্রবাসী ভাই বোনকে দেখান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন, স্পেনে যাওয়ার পর সেখানে বৈধতা পাওয়া যাচ্ছে। বাংলাদেশিদের মধ্যে স্পেনে যাওয়ার চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার কারণে রেকর্ড সংখ্যক বাংলাদেশি অলরেডি মরক্কোতে অবস্থান করছে। যারা মরক্কো ব্যবহার করে স্পেনে যেতে চান তাদের জন্য আজকের প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এবং যারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছেন মরক্কোতে যাওয়ার জন্য এবং বাংলাদেশ থেকেও চেষ্টা করছেন। লিবিয়া থেকে ইতালি গেলে ইতালির সরকার আলবেনিয়াতে পাঠিয়ে দেবে, এই ধরনের একটি চাপ বর্তমান সময় বাংলাদেশিদের উপর রয়েছে। কারণ ইতালির সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে অভিবাসীদের আলবেনিয়াতে রেখে যাচাই বাছাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় আদালতের রায়ের অপেক্ষা রয়েছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর এই পরিস্থিতি বিবেচনায় মূলত অভিবাসীদের মধ্যে এক ধরনের বিরক্তিতা কাজ করছে বা অনীহা কাজ করছে। 25-30 লক্ষ টাকা খরচ করে ইতালি যাওয়ার পরেও যদি আলবেনিয়াতে এবং এরপরে বাংলাদেশে চলে আসতে হয়, তাহলে ইউরোপে যাওয়ার কি দরকার? যে কারণেই এই পরিবর্তিত সিদ্ধান্ত। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মরক্কো থেকে স্পেনে যাওয়া কি আদৌ অত সহজ? যদিও মরক্কোর সাথে স্পেনের বর্ডার রয়েছে। সর্বশেষ 2024 সালের প্রতিবেদনটি দেখলে অবশ্যই আপনি অঙ্কের হিসাবটি ভালোভাবেই মিলাতে পারবেন। এর আগে আপনাকে সহযোগিতার্থে আমরা সর্বশেষ লিবিয়ান কোস্টগার্ড দ্বারা আটককৃত IOM এর প্রতিবেদন অনুযায়ী 21,000+ অভিবাসীকে 2024 সালে লিবিয়ান কোস্টগার্ড আটক করেছিল, যারা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করেছিল। এই একই সময় 14,000+ বাংলাদেশিরা লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে, যা ইতালি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী। IOM এর প্রতিবেদন অনুযায়ী 2,000+ অভিবাসী নিখোঁজ এবং পাশাপাশি মৃত্যুর শিকার হয়েছিল, যেটা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে 2024 সালে। এবার দেখব মরক্কো থেকে ইউরোপ যাওয়ার প্রতিবেদনটি। উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে ইউরোপ ইউনিয়নের দেশগুলোর সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন অভিবাসীরা, যেটা মূলত স্পেনে। 2024 সালে 78,685 জনকে মরক্কো কর্তৃপক্ষ আটক করেছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক তথ্যে নিশ্চিত করে। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 58% ছিলেন পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, 12% ছিলেন উত্তর আফ্রিকার, 9% পূর্ব এবং মধ্য আফ্রিকার। দীর্ঘ সময় ধরে চলা সশস্ত্র সংঘাত, বেকারত্ব, জলবায়ু পরিবর্তনগত কারণে প্রতি বছর আফ্রিকার সাহেল অঞ্চলের বিপুল অভিবাসী মরক্কো থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। জিব্রাল্টার প্রণালী পেরিয়ে তারা অনিয়মিত উপায়ে স্পেন প্রবেশের চেষ্টা চালান। মরক্কোর সীমান্তবর্তী স্পেনের ছিটমহল, সিউতা এবং মেলিলাতেও প্রবেশের চেষ্টা করেন অনেকে। এ নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগিতার সম্পর্ক জোরদার করেছে মাদ্রিদ ও রাবাত। মরক্কোর মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত বছরে 14টি দল সিউতা ও মেলিলাতে প্রবেশের চেষ্টা করেছে। 2023 সালে এই সংখ্যা ছিল 6টি। 2024 সালে অনুপযুক্ত নৌকায় করে সমুদ্র পাড়ি দিতে যাওয়া 18,645 জনকে উদ্ধার করেছে মরক্কো কর্তৃপক্ষ আটলান্টিক সাগর থেকে, যা 2023 সালের তুলনায় 10.8% বেশি। গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মোরতানিয়া থেকে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে গিয়ে নৌকাডুবি অর্ধশত অভিবাসী প্রাণ হারিয়েছেন বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। মৃতদের বেশিরভাগই ছিল পাকিস্তানের নাগরিক। মানে এশিয়ার দেশগুলো থেকেও যে স্পেনে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে, তার উদাহরণ হচ্ছে এই প্রতিবেদনটি। সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবি এবং রেকর্ড পাকিস্তানের মৃত্যু হয়েছে বলে যা নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক পোর্টাল। শুধুমাত্র গত মাসে পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে নিহত পাকিস্তানি অভিবাসীদের মৃতদেহ পাকিস্তানে এসে পৌঁছানোর পর আত্মীয় স্বজনের আর্তনাদ ঠিক এভাবেই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করে। গত বছর লিবিয়ার
অতিক্রম করে যেটা ইতালি বর্ডারের কাছে গিয়ে একটি নৌকাডুবি, যেটা গ্রিস সীমান্তবর্তী এলাকায়, সেখানে রেকর্ড সংখ্যক পাকিস্তানের মৃত্যু হয়েছিল, যে কারণে পাকিস্তানে 3 দিনের শোক দিবসও পালন করেছিল। বর্তমান পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা এবং নানান কারণে ইউরোপ যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে। যদিও পাকিস্তানিদের ইউরোপের প্রবেশের পর খুব একটা ঝামেলায় পড়তে হয় না, কারণ পাকিস্তানকে অনিরাপদ দেশ হিসেবে ইউরোপের সব দেশেই শনাক্ত বা লিপিবদ্ধ করা রয়েছে। তবে যাওয়ার পথে যে বাধা সৃষ্টি হচ্ছে এবং মৃত্যু হচ্ছে তা প্রতিনিয়তই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসরত অভিবাসীদের অপরাধী হিসেবে গণ্য করার পদক্ষেপ নিচ্ছেন বলে তিনি এক বক্তব্যে তুলে ধরেন। এদিকে যুক্তরাজ্যে আধুনিক দাসত্ব আইনের সুরক্ষা প্রাপ্তি নিয়ে বিপাকে হাজার হাজার অভিবাসীরা, যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দর্শক, সাম্প্রতিক সময় ইউরোপের প্রায় প্রতিটি দেশ, যুক্তরাজ্য এবং নতুন করে যুক্ত হয়েছে আমেরিকা, অভিবাসী আটকানো, গতিরোধ প্রতিরোধ করার নতুন নতুন পন্থা নিয়ে। আর এই ধারাবাহিকতায় মূলত অভিবাসীরা বিপাকে পড়ছে এবং রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিনিয়তই দুর্নীতি, হত্যা, নির্যাতন, অত্যাচার বা মাটি চাপা দিয়ে গণকবর দেওয়ার মতো পরিস্থিতিরও শিকার হচ্ছে, যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময় এই পরিসংখ্যানগুলো অনেক বৃদ্ধি পেয়েছে লিবিয়াতে তিউনিসিয়া থেকে লিবিয়া থেকে তিউনিসিয়া, আবার তিউনিসিয়া থেকে আলজেরিয়া বা সাহারা মরুভূমিতে অভিবাসীদেরকে পাঠিয়ে দিয়ে সেখানে হত্যা, নির্যাতন সহ আরো বহু ঘটনা এরই মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো বারবার প্রচার করছে এবং তিউনিসিয়ার বর্তমান স্বৈরার শাসক কাউস সাইদকে দোষারোপ করছে এবং কাউস সাইদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনছে। যদিও বর্তমান তিউনিসিয়ার এই প্রেসিডেন্ট খুব একটা তোয়াক্কা করছেন না এ সকল সমালোচনা, যার মূল কারণ হচ্ছে যে সে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আর যারা জোর করে ক্ষমতা দখল করে রাখে, স্বৈরাচারী হয়, তারা সাধারণত অন্যজনের সমালোচনা খুব একটা কানে নেয় না বা তাদের এভাবেই চলতে হয়, কারণ তারা জানে যে তারা যদি এই সকল সমালোচনায় কান দেয় সেক্ষেত্রে তাদেরকে জটিলতার মুখোমুখি হতে হবে। তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং বেশ কয়েকটি দেশের সাথে পৃথক পৃথক দ্বিপাক্ষিক আলোচনা বা বৈঠকের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিয়ে বর্তমান পরিস্থিতিতে তিউনিসিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদুসা শরণার্থী যাওয়া অনেকটাই বন্ধ করে ফেলেছে, যেই কারণে বর্তমান সময় তিউনিসিয়া এবং লিবিয়ার অঞ্চল থেকে ইতালিতে শরণার্থী যাওয়ার যে প্রবণতা সেটি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। যার উদাহরণ হচ্ছে 2024 সাল, যেখানে 2023 সালে 1,58,000 অভিবাসী ইতালিতে প্রবেশ করেছিল, সেখানে 2024 সালে সেটি শুধুমাত্র 58,000 প্লাসে নেমে আসে। দেখা হবে আগামীকাল, যুক্ত থাকুন।